পশ্চিমবঙ্গে ২০২৬ বিধানসভা ভোটকে কেন্দ্র করে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই উত্তপ্ত পরিস্থিতির কারণে অবশেষে তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? চলুন খুব সহজে সংক্ষেপে আমরা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে। আপনাদের জানাতে চাইব, যদি একটু চোখ কান খোলা রাখেন তাহলে দেখতে পারবেন পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত কিছু না কিছু ঘটনা কিন্তু ঘটে চলেছে, যেগুলো সমাজের জন্য মোটেও ভালো নয়। তার মধ্যে সবথেকে খারাপ বা জঘন্যতম যে ঘটনাটাকে আমরা দেখছি সেটা হলো মালদায়। হ্যাঁ, বিচারকদের, যারা ভোটার সংশোধনীতে বিচারকের ভূমিকা পালন করছিলেন তাদেরকে আটকে রাখা হয়েছিল। কারা আটকে রেখেছিল? যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তারা। কিন্তু শুধুমাত্র তারাই কি এই অংশগ্রহণ করেছিল আন্দোলনে বা ঘেরাও প্রক্রিয়ায়? না, তাদের সাথেও ছিল আরও প্রচুর মানুষজন, যারা মূলত সমর্থন করছিল এই ঘেরাও কার্যক্রমকে। তো যাই হোক, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখতে পারছি বিভিন্ন রাজনৈতিক দল তার ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য কিন্তু উঠে পড়ে লেগে আছে। আমরা সাধারণ পাবলিকরা কেউ বা মনে করছি বিজেপি, তারা চাইছে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক। আবার কেউ বা এমন মতো পোষণ করছি আসলে এটা বিজেপির খেলা নয়, এটা আসলে টিএমসির খেলা। কেউ বা টিএমসি বিজেপি কাউকেই দায়ী না করে দায়ী করছে অন্য কোনো সংগঠনকে বা তাদেরকে, যাদেরকে কিছু মানুষ মনে করছে আসলে তারা ভারতীয়ই নয়। তারা পেছন থেকে শুধুমাত্র উস্কে দিচ্ছে সাধারণ মানুষজনকে এবং চাইছে পশ্চিমবঙ্গে একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হোক, যেমনটা কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশে। তো যাই হোক, যে যার ব্যক্তিগত স্বার্থে রয়েছে, এটা একদম পরিষ্কার। সে এই ঘটনার পেছনে যেই থাক না কেন, এবার বিষয়টা হচ্ছে তাহলে রাষ্ট্রপতি শাসন কি অবশেষে জারি হয়ে যাবে এই ঘটনাকে কেন্দ্র করে? না, এর উত্তর হলো না। এত সহজে রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি হচ্ছে না পশ্চিমবঙ্গে। রাষ্ট্রপতি শাসন জারি তখনই হবে যদি যদি দেখা হয় এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যখন আর সামাল দেয়া যাচ্ছে না, যখন পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যাচ্ছে, তখনই কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। তাছাড়া এত সহজে রাষ্ট্রপতি শাসন জারি হবার নয়। তাই আপনারা সাধারণ পাবলিক যারা, তারা নিশ্চিন্তে থাকতে পারেন যে না, এখনই রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না। আর রাষ্ট্রপতি শাসন জারি কোনো কারণে যদি হয়েও যায়, সেক্ষেত্রেও আপনাদের চিন্তার কী আছে? যেখানে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলোয়, সেখানে কি মানুষজন বসবাস করছে না? নিশ্চয়ই করছে, তাই না? তারাও তো আপনার আমার মতোই রক্তমাংসের মানুষ। তারা তাহলে কিভাবে জীবনযাপন করছে? তাই এই বিষয়টাকে বড় বিষয়ে বা বড় করে দেখার কিছুই নেই। প্রথমত রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না। দ্বিতীয়ত রাষ্ট্রপতি শাসন জারি কোনো কারণে হয়ে গেলেও সমস্যার কী আছে? আমরা তো আ এমন নয় যে খুব অন্যায় কিছু কাজের সাথে জড়িত আছি। আমাদেরকে যখন তখন কেন্দ্রীয় বাহিনী এসে পেটাবে, মারবে, তুলে নিয়ে যাবে। এটা তো নয়। যেখানে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো, সেখানেও তো মানুষজন বসবাস করছে না, করছে না। তাই এটা কোনো বড় বিষয় নয়। যাই হোক, চ্যানেলটির সাথে থাকবেন আর নিশ্চিন্তে থাকুন যে না, রাষ্ট্রপতি শাসন এত সহজে জারি হচ্ছে না।